শিবিরে দ্বন্দ্ব যেন থামতেই চাইছে না। এবার বিধানসভায় তুলকালাম। ঋতব্রত শিবিরে বিধায়ক তথা বিরোধী দলের মুখ্য সচেতক আকরুজ্জামানকে বক্তৃতা করতে বাধা দেওয়ার অভিযোগ। কালীঘাটপন্থী কুণাল ঘোষকে টেনে হিচড়ে বিধানসভা অধিবেশন কক্ষ থেকে বার করে নেওয়া হয়। এ বিষয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আকরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। লোকসভায় এবারে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিদ্রোহী শিবিরের মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করা হয় তৃণমূল সাংসদদের বিরুদ্ধে। অধিবেশনের বাকি দিনগুলোতে তিনি আর থাকতে পারবেন না লোকসভায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেঈমানদের বিরুদ্ধে কথা বলেছেন, তাকে সাসপেন্ড করছেন বেঈমানদের প্রোটেক্টররা। ফলে সরকার পক্ষ দিল্লির তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করছেন সংসদীয়। তার কারণ যে তাদের পোষ্যপুত্রদের, তাদের দালালদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ। অশান্ত উপত্যকা জঙ্গি হামলা। অনন্তনাগে লালচকে জঙ্গির গুলিতে মৃত এক পুলিশ কর্মী। বুধবার বেলা 12টা নাগাদ লালচকে টহল দিয়েছিল পুলিশের একটি দল। সেই সময় জঙ্গি ও পুলিশ কর্মীদের গুলির লড়াই শুরু হয়। জঙ্গিদের ছোড়া গুলিতে আহত পুলিশ কর্মীকে অনন্তনাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সিকিমে নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণ বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে 20। সুড়ঙ্গে বিষাক্ত মিথেন গ্যাস লিকের আশঙ্কা এবং জলকাদায় উদ্ধার কাজে বাধা। এখনো বেশ কয়েকজন টানেলে আটকে রয়েছেন বলে আশঙ্কা। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা প্রশাসনের। এই বিপর্যয়ে মৃত 11 জন শ্রমিক জলপাইগুড়ি বাসিন্দা। নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার রাজ্য সড়কে সিএনজি গ্যাস বোঝাই ট্রাকে হঠাৎ আগুন। এলাকায় আতঙ্ক। প্রাথমিকভাবে অনুমান গ্যাস লিক থেকে আগুনের সূত্রপাত। বড় ধরনের বিস্ফোরণ এড়াতে সিলিন্ডার ঠান্ডা করার পাশাপাশি দ্রুত রাজ্য সড়কে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। আগুন লাগা সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। সকাল 10টা নাগাদ একটা গ্যাসের গাড়ি এই দিক দিয়ে বেরোচ্ছিল। হঠাৎ করে সেখান থেকে গ্যাস একটা বিকট শব্দ হয়। শব্দ হওয়ার পরে গ্যাস নিশ্চিত হয় এবং এলাকা পুরো একদম ধোঁয়াতে ভর্তি হয়ে যায় এবং তার তৎক্ষণাৎ আগুন লেগে যায়। আগুন লাগার ফলে 8-10টি মোটরসাইকেল এবং সামনাসামনি দোকানদারি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের সামনাসামনি স্কুল, কলেজ, পাশাপাশি কলেজ আমরা খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি এবং চারদিকে আমরা সব দৌড়াদৌড়ি করি।